পার্ট 2 এ আমরা দেখেছি রোজমের সাথে কোনো প্রাণী কথা বলতে চাচ্ছিল না, যে কারণে রোজমের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে ফ্যাক্টরি যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকায় আর রোজমের উপর গিয়ে পড়ে। আর ইলেকট্রিক শক এতটাই বেশি ভয়ঙ্কর ছিল যে রোজমের পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর রোজমের সিস্টেম যখন আবার চালু হয়, দেখা যাচ্ছে কিছু দুষ্ট শিয়াল তার শরীরে সবগুলো পার্টস নিয়ে খেলা করছে। একটি শিয়াল তো তার ওয়ারিং নিয়ে দৌড়ে যাচ্ছিল। এই সবকিছু দেখে রোজম অনেক বেশি ভয় পেয়ে গেছিল। সে তাড়াতাড়ি তার ম্যাগনেটিক ফিল্ড অন করে দেয়, যার কারণে তার সবগুলো পার্টস আবার তার কাছে চলে আসে। কিন্তু ঠিক তখনই শিয়ালগুলো এতটাই খেপে গিয়েছিল যে তারা রোজমের সবকিছু নিয়ে যাওয়ার জন্য রোজমের দিকে দৌড়ে আসছিল। আর রোজম ভয় পেয়ে গাছে উঠে যায় আর সিগন্যাল কানেক্ট করার চেষ্টা করে। ঠিক তখনই দুষ্ট শিয়াল তার এন্টিনা নিয়ে চলে যায়। রোজম তার এন্টিনা নেওয়ার জন্য শিয়ালটার পিছু পিছু গাছে উঠে যায়। আর অনেকগুলো শিয়ালও সেই গাছে উঠে যাওয়ার জন্য গাছটা অনেক বেশি ভারী হয়ে যায়, যার কারণে গাছটা বাঁকা হয়ে মাটিতে পড়ে যায়। আর রোজম যখন গাছটাকে ছাড়ে তখন সবগুলো শিয়াল আকাশে উড়ে যায়। আর রোজম সেই এন্টিনা নেওয়া শিয়ালটাকে পিছু করতে করতে একটা গুহার কাছে পৌঁছায়। রোজম গুহার মুখে আসতে দেখে যে শিয়ালটা সেখানে এন্টিনা ফেলে পালিয়ে যায়। রোজম সেই এন্টিনাটি নেওয়ার জন্য হাত বাড়ায়, তখনই গুহা থেকে একটা বিশাল ভাল্লুক বেরিয়ে এসে রোজমকে আক্রমণ করে দেয়। আর রোজমের সম্পূর্ণ সিগন্যাল লাল হয়ে যায়। আর ভাল্লুকটিও রোজমকে জঙ্গলের ভিতর দৌড়াচ্ছিল। ঠিক তখন রোজমের সিগন্যাল আটকে যায়। পার্ট 4 দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো।